জয়পুরহাটের গায়ের ভাবকির মানুষ আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা মদিনা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেই না রে তাকবীর। আওয়াজটা একবার আসতে হইছে, আমার মনে হয় না এই আওয়াজ দিয়ে আপনারা এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারবেন। ও মুসলমান, মদিনা যাইতে হইলে আওয়াজ কিন্তু জোরে না জোরে না, মদিনা যাইতে হইলে ইমানি আওয়াজ দেওয়া লাগবে। যেমন ইমানি আওয়াজ দিয়েছিল হযরতে শাহজালাল ইয়ামিনী, যেমন ইমানি আওয়াজ দিয়েছিল হযরতে বুরহানুদ্দিন আউলিয়া, যেমন ইমানি আওয়াজ দিয়েছিল হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা। বলে হুজুর তারা কারা? তারা হইল বাংলাদেশের জমিনে ইসলামকে জিন্দা করনে ওয়ালা, ইসলামের পথ দেখানে ওয়ালা। হুজুর কেন? আরে বাংলার মুসলমান এরা কিন্তু লুঙ্গি পরতো না, বাংলার মুসলমান ধুতি পরে ঘুরতো। এই বাংলার মুসলমানেরা এরা জানতো না কেমনে মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করবে। গুরু গোবিন্দ বাদশাহ মানুষদেরকে সনাতন ধর্মাবলম্বী বানাইছে, কিন্তু হযরতে শাহজালাল ইয়ামিনী সহ 360 জন আউলিয়া ইয়ামেন থেকে যখন রাসূল পাকের হুকুম পাইয়া বাংলাদেশের জমিনে আগমন করলো, গুরু গোবিন্দ বাদশাহ চিন্তা করলো কেমনে রে মুসলমানরা আমরা দমাইব। মুসলমান যদি এখন তাদের কাজ শুরু করে দেয় তাইলে আমরা তো আমাদের বাপ দাদার ধর্ম টিকে রাখতে পারবো না। ওই মুসলমান এবার ওই গুরু গোবিন্দ বাদশাহ হযরতে শাহজালাল ইয়ামিনী সহ ওনার সকল সফর সঙ্গীরা যখন সুরমা নদী না পার হইতে পারে ওই পুরা সুরমা নদীটারে তারা আক্রমণ করে বন্ধ করে রাখছে। আর হযরতে শাহজালাল ইয়ামিনী এমন আল্লাহর খাস বান্দা ছিল গো, উনি যেই নামাজের মুসল্লাটা বিছায়া নামাজ পড়তেন ওই মুসল্লাটা সুরমা নদীর উপরে বিছায়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া নামাজরত অবস্থায় সুরমা নদী পার হয়ে গেছে। এবার বলতেছে মুসলমান তো আস্তে আস্তে গুরু গোবিন্দ বাদশাহ রাজপ্রাসাদ ভাঙতে আসতেছে, রাজপ্রাসাদের ভিতর থেকে মুসলমানদেরকে তীর নিক্ষেপ করা হলো। এবার হযরতে শাহজালাল ইয়ামিনী বলে আসুনি আমার দলের মধ্যে 360 জনের মধ্যে একজন যদি থাকো যার 40 দিন আসরের নামাজ কাজা হয় না, আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, ওই ব্যক্তি দাঁড়াও আমার সামনে এসে তুমি আযান দাও। এবার হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা রাহমাতুল্লাহ আলাইহি হাত তুললেন, উনি বলেন হুজুর আমি আছি আসরের নামাজের সুন্নত আমার 40 দিন কাজা হয় নাই। ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? তাহলে ফরজ নামাজ কাজা দূরের কথা, সুন্নত নামাজও কাজা করে নাই আল্লাহর ওলিগণ, আল্লাহর নেককার বান্দাগণ। ও মুসলমান, নাসিরউদ্দিন সিপাহসালা হাতটা তুললেন, হাতটা তুইলা বলতেছেন ও জগতের মানুষ আমি আজান দিব। হযরত নাসিরউদ্দিন সিপাহসালা যখন আজান দিলেন, আজান দেওয়ার সাথে সাথে ওই হিন্দু গুরু গোবিন্দ বাদশাহ রাজপ্রাসাদটা ভাঙ্গা মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। এটা মুসলমানের গায়ের জোরের পাওয়ার না, এটা মুসলমানের ঈমানের পাওয়ার। কথা কোন না ঠিক কিনা? ওই নাসিরউদ্দিন সিপাহসালা রাহমাতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত সিলেটের হবিগঞ্জে সোনারঘাটে শুয়ে আছেন। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে কয়েকটা কথা বলে যাব। ওনার মাজারটা, ওনার কবরটা, মাকবারাটা, আমাদের এলাকার মধ্যে মানুষকে কবর দেওয়া হয়, মাকবারা করা হয়, মাজার করা হয়, এটা করা হয় উত্তর এবং দক্ষিণে। কিন্তু উনি মারা যাওয়ার আগে সকল মানুষকে বলে গিয়েছিল আমাকে তোমরা উত্তর দক্ষিণে মাটি দিবা না, আমাকে তোমরা পশ্চিম এবং পূবে মাটি দিবা। এবার ওনার ভক্তবিন্দুরা বলেছেন হুজুর আপনার কথা মানা হবে। আলেম সমাজ ওনার ইন্তেকালের পরে ওনারা পশ্চিম এবং পূবে মাটি দিতে দেন নাই, ওনাকে উত্তর এবং দক্ষিণে মাটি দিয়েছে। আল্লাহর কসম রে, ওই আল্লাহ পাকের বান্দা এমন মাদারসাত আল্লাহর উনি ছিলেন, এমন শক্ত উনি ছিলেন, এমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। ওনাকে মাটি দিয়া 40 কদম যাওয়ার আগে একটা আওয়াজ হয়ে কবরটা আবার পশ্চিম এবং পূবে হয়ে গেছে। এটার কারণ কি? এটার কারণ কিন্তু দুনিয়ার কোনো টাকার পাওয়ার না, এটার কারণ কিন্তু দুনিয়ার কোনো ক্ষমতার পাওয়ার না। এটার কারণ হইল এই বান্দা দুনিয়ার টাকা পয়সার ক্ষমতা অর্জন করে নাই, এই বান্দা আল্লাহর ইবাদত কইরা আল্লাহ তাআলার পক্ষ থেকে গোপনীয় পাওয়ার অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ইবাদতের মাধ্যমে এমন গোপন পাওয়ার অর্জন করা লাগবে। আমি আপনাদেরকে বলেছিলাম মক্কা মদিনা যাইতে চান কিনা? আপনারা বললেন হুজুর চাই,
কিন্তু তাকবীরের আওয়াজ আসতে আমার দিকে তাকান। আমার মাথার চুলগুলা লম্বা ছিল। মাত্র 2.5-3 মাস আমি মক্কা মদিনা থেকে আসছি। মক্কা যাওয়া হজ করার আগে আমি মদিনা শরীফ নবীর রওজা মুবারকে সালাম দিয়েছি। আমার লম্বা চুলগুলা নিয়ে আমি রাসূল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর সুন্নাত আমি আমার মাথায় রাখলাম গো নবী। এখন তো হজ করার কারণে আমার চুলগুলা কাটা লাগবে। 5 ওয়াক্ত নামাজের পরে একটানা 7 দিন আমি আমার রাসূল পাকের রওজা মুবারকে সালাম দিয়েছি। সালাম দেওয়ার পরে আমি আমার রাসূল পাকের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবী রওজা মুবারক দেখব। আমি জানি না এত তাড়াতাড়ি আমার মনের আশাটা পূরণ হয়ে যাবে। নবীজি, আপনার রওজা মুবারক দেখে এখন আমার মনে আরেকটা আশা জন্মাইছে। নবী গো, আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি রহমতের নবী দেখতে কত সুন্দর। মরণের আগে আপনি নবীজি ঘুমের ঘরে একবার আমার স্বপ্ন দেখা দিবেননি। এই কথাটা বইলা আমি আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছি আর বলেছি, নবী, বাংলাদেশের ওয়াজ মাহফিলে যায়া কত মানুষদেরকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি, সালাতু সালাম আদায় করি, কিন্তু এই মানুষগুলা মক্কা মদিনা আসতে চায়, অনেকে টাকার জন্য আসতে পারে না। নবীজি, আমার আল্লাহ তাআলা যেন তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা কবুল করে। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের গিলাফটা ধরে ধরে করেছি। আল্লাহ, কত মানুষ মক্কায় আসতে চায়, টাকা পয়সার জন্য আসতে পারে না। হে আমার বাপকির বাবারা, হে জয়পুরহাটের বাবারা, জানেননি গো, আপনাদের জয়পুরহাটের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মদিনা শরীফের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। বাপকির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন। মক্কা শরীফের কালো গিলাপের দিকে তাকায়া তাকায়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। আপনার কাছে 2-3 লাখ টাকা হইলে আপনি ক্ষেতের মধ্যে, জমির মধ্যে কিছু জমি কিনা রাইখা দেন, ব্যাংকের মধ্যে আপনি ব্যালেন্সটা বাড়ায় রাইখা দেন। আমি বলবো, না না না, আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে আপনি জায়গা জমি টাকা পয়সা দিয়ে যাবেন, এরা আপনার মরার পরে টাকা পয়সা গুলো আপনার কবরে দিবে না। এই টাকা পয়সা গুলা কাজে লাগাইবেন, মনে মনে নিয়ত করবেন মক্কা মদিনা যাবেন। অনেক যুবকেরা, অনেক মুরব্বী বাবারা, অনেক মা বোনেরা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে। আমি বলবো, না না না, যদি কোনো জায়গায় যাইতে হয় মক্কায় যাইবা, মদিনায় যাইবা। আমার নবী বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। উম্মতের দলেরা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজির রওজাতে সালাম দিলে নবী যদি তোমার মরার পরে কবরের মধ্যে তোমার জন্য সুপারিশ করে, নবীর সুপারিশ কোনোদিন আমার আল্লাহ তাআলা ফেরত দিবেন না। ও বন্ধুরা, যে মদিনা গেলে এত মজা, এত আরাম, এত সওয়াব পাওয়া যায়, কারা কারা মদিনা যাইতে চান ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। আমিনের আওয়াজ আসতে আরো জোরে কোন আমিন। তাহলে মদিনা যদি যাইতে চান জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ রেনে নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, জয়পুরহাট জেলার অন্তর্গত কালাই দক্ষিণ ভাবকি জামে মসজিদের উদ্যোগে 5তম বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, সম্মানিত সহসভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, আপনাদের জয়পুরহাট 2 নং আসনের যিনি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব, উনি আমার পূর্বে মূল্যবান কথাগুলো আপনাদেরকে বলেছেন। মাহফিলের জন্য উনি 10,000 টাকা হাদিয়া স্বরূপ প্রেরণ করেছেন।
আল্লাহ যেন ওনাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলে মূল্যবান তকরির করেছেন আমার পূর্বে আমার কলিজার ভাই মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী সাহেব, আপনাদেরই কৃতি সন্তান। বিশেষ করে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব আবুল খায়ের গোলাম মাওলা সাহেব, মোহাম্মদ আব্দুল বাসেদ সাহেব, মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী সাহেব, মোহাম্মদ তরিকুল ইসলাম মোল্লা লিটন সাহেব, মোহাম্মদ গোলাম রব্বানী প্রামাণিক সাহেব, মোহাম্মদ মতিউর রহমান ভাদন সাহেব, আলহাজ আনিসার রহমান মণ্ডল সাহেব, মোহাম্মদ লিটন মণ্ডল সাহেব, মোহাম্মদ সানাউল ইসলাম সাহেব, আলহাজ ইসমাইল শাহিদার সাহেব সহ এলাকার যুব সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, অবলা সরলা সকল শ্রেণীর মানুষ, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আপনারা বলেন এই সুন্দর জান্নাতের বাগান হয়েছে, আপনারা সবাই খুশি না বেজার? যারা যারা খুশি মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? সাহাবায়ে কেরাম বলেছে ইয়া রাসূলুল্লাহ কেমন নিয়ামত বাড়িয়ে দেয়? নবীজি বলেছেন এমন নিয়ামত বাড়িয়ে দেয় যখন বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ বান্দাকে 10টা নিয়ামত দান করে। কয়টা নিয়ামত? ধরে বলেন কয়টা নিয়ামত? 10টা নিয়ামতের কথা আমি আপনাদেরকে বলছি। তারপর আমি আমার বয়ানের সূচনার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর বয়ান করতেছি। 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে দেয়, রিজিকের ব্যবস্থা করে। 3 নাম্বার, বান্দার যদি কঠিন কোন রোগ বালা মুসিবত থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ বালা মুসিবত দূর করে দেয়। 4 নাম্বার, বান্দা যদি কঠিন কোন বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা বান্দাকে ঈমানের সাথে মরণ দান করে। 6 নাম্বার, ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, দুনিয়ার মানুষ দেখে বান্দার কবরের মধ্যে কোনো কিছু নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা 3 জন ফেরেশতার মাধ্যমে বান্দার কবরে জান্নাতে বিছানা বিছায়া দেয়। 7 নাম্বার, ওই বান্দার কবরের মধ্যে যখন মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলো রেখে দেয়, তখন বান্দার কবরটার মধ্যে কোনো আলো বাতাস থাকে না। আর আমার আল্লাহ তাআলা ওই বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো প্রজ্বলিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, 8 নাম্বার, ওই বান্দার কবরের মধ্যে যখন ফেরেশতা আগমন করবে, মুনকার এবং নাকির, মুনকার নাকির 2 জন ফেরেশতা আগমনে বান্দার সওয়ালের জবাবগুলো সহজ করে দেওয়া হবে। 9 নাম্বার, ওই বান্দাকে ফুলসের একটা বিজলির মতো পার করে দেওয়া হবে। আর 10 নাম্বার, বান্দাকে সর্বশেষ ফাদাখালাল জান্নাহ বলে জান্নাতের দিকে আহ্বান করা হবে। এই জন্য সবাই আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়ি শুকরুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দক্ষিণ বাপকির বাবারা ও আমার কালাইয়ের জয়পুরে হাটের বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আমাকে মাহফিল কমিটি বলেছেন হুজুর আপনি মাহফিলের মধ্যে কারবালার একটু বয়ান করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিক বয়ান করার জন্য, কিন্তু আমার কাছে বড় কষ্ট লাগছে যখন আমি এলাকার মধ্যে প্রবেশ করেছি, যে ঘরের মধ্যে বসেছি, ওই ঘরের মধ্যে বসার পর যখন সবাই আমাকে অত্যন্ত আপ্যায়ন করেছে, করার পরে যখন ঘরের মধ্যে কেউ নাই, একজন মহিলা পর্দার অন্তরাল থেকে আমাকে আওয়াজ দিয়ে বলেছে হুজুর এই এলাকার ছেলে পেলেদেরকে একটু ওয়াজ করে দিয়ে যাবেন, অনেক ছেলে পেলেরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি চিন্তা করলাম মা বাবার মনে কষ্ট দিয়ে কিসের ওয়াজ মাহফিল করবে, মা বাবার মনে কষ্ট দিয়ে কিসের জান্নাতের বাগান মাহফিল সাজাইবে, মা বাবার মনে কষ্ট দিয়া কেমন করে মসজিদের মধ্যে নামাজ পড়বেন। মনে রাখবেন আল্লাহ কোরআনুল কারীম এবং রাসূল পাকের হাদিস প্রমাণ করে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান তার মা বাবার মনে
কষ্ট দেয়, আমার আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়। আল্লাহর নবী বলেন সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সন্তানের দয়েরা অনেকে ওই মা বাবাকে অসন্তুষ্ট করে হয়তো মাহফিলে বসেছে। আমি আপনাদের সবাইকে বলবো, আল্লাহর নবী আরেক জায়গায় বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট করা ছাড়া এই ওয়াজ না, পুরো জয়পুরহাট রাজশাহী বিভাগে যদি সবচাইতে বড় আলেম এনে ওয়াজ করান আর মা বাবার মনে কষ্ট দেন, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য কেউ যদি এই মা বাপকে ধমক দিয়ে থাকো, মা বাপকে বাত না দিয়ে থাকো, আম্মা বাবাকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, বউয়ের কথা শুনে মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করে থাকো, দাও যুবক ভাই তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাটা আমি মুছা দিব, তোমার পাটা পরিষ্কার করে দিব, তবুও ওয়াদা করবা কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দিবা না। যদি কষ্ট দাও আল্লাহর কসম করে বলি তোমার জীবনের সব বরবাদ হয়ে যাবে। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিয়ে যাই, যখন আগামী কালকে শুনবে এলাকার যুবকেরা তাদের বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, মায়ের পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, আর কোন মুরব্বী বাবা দোকানে বলতেছে হ্যাঁ হুজুর আপনার ওয়াজ শুনে আমার সন্তান বাড়িতে গিয়ে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আমি কেন মাপ চাইবো, আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো নাকি? হুজুর আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি করি না, আমি মাপ চাইবো তো দূরের কথা। আরে মাপ চাওয়া নাই, আল্লাহর নবীজির হাদিস শরীফ পড়ে পড়ে দেখলাম নবী আমার বলতেছে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে, চুমা দেওয়া। আপনি কোনোদিন চুমা দিবেন কিনা জানি না, তবে আমি শামীম রেজার আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে 6টা মাদ্রাসা, আমি এই সম্মানের যোগ্য না, মাহফিলে প্রধান বক্তা হওয়ার যোগ্য না। আমি মাদ্রাসায় যখন 6-7 এর ক্লাসের মধ্যে পড়ালেখা করি, ওয়াজ শোনার পরে আমার ঘুমন্ত মা বাবার কদমের মধ্যে চুমা দেওয়ার পর থেকে আল্লাহ তাআলা আমার সম্মান, আমার ইজ্জত, আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সন্তানের দল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে এসেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন নবীজি আপনি যখনই মক্কায় যান আমাদেরকে আপনার সঙ্গী বানিয়ে মক্কায় নিয়ে যাবেন, কারণ মক্কা আমাদের আবেগের জায়গা। নবী আমার বলেন সাহাবীরা ভাত খাওয়াবা, এই কথা শুই না আপনি আপনার মা বাপকে আলাদা করে দিয়েছেন। মা বাবা সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুরবেলা আরেক ঘরে ভাত খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়। এমনও হয় সংসারের মধ্যে এক সপ্তাহ এক ঘরে আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়। এমন কোন সুতা যদি আমার মাহফিলে থাকো, আমি বলবো তোমার মতো সুতার আমার দরকার নাই, কারণ ওই মা বাবা তোমার কাছে মুখের শরমের কারণে তার খাবারের কষ্টের কথা বলতে পারে না। কেমনে রে ওই মা বাপকে আলাদা করে দিছ? সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বা না, কারণ ওই মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ তাআলা কষ্ট পাওয়া যায়। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবেন না, একটু পরে যখন মাহফিলের আখিরি মুনাজাত হবে নবী দোয়া শিখিয়ে দেয়, কোন সন্তান যখন তার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকে কে জানি এমন মারে হারায়া মাহফিলে বসছে, কে জানি এমন বাবারে হারায়া মাহফিলে বসছে। সন্তানের দল আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ
যেন তোমার মা বাবাকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে। আমি আপনাদের কাছে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তিনটা আদেশ করেছেন বান্দাকে, বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহর সাথে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। এই তিনটা কাজ যদি কোনো মানুষ করতে পারে ওই মানুষটার জান্নাতে যাওয়া কেউ ঠেকায় রাখতে পারবে না। কিন্তু আপনাদের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের কমতির অভাব নাই, আপনাদের মাঝে শিরকের ছোটখাটো গুনাহের অভাব নাই, আপনাদের মাঝে মা বাবার খেদমতের ত্রুটির অভাব নাই। শুধু আপনি না, হয়তো আমার অনেক ত্রুটি রয়েছে। আল্লাহ এই ত্রুটির কারণে না জানি আমি জাহান্নামের আগুনে জ্বলে যাই। না রে না, জাহান্নামের আগুনের মধ্যে যদি জ্বলতে হয় আমরা জাহান্নামের আগুনে জ্বলার আগে আল্লাহর কাছে বারবার তওবা করে নিব। কারণ মনে রাখবেন এই তওবার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করে দিবে। আসেন আমার দ্বিতীয় ধারাবাহিক সাবজেক্টে চলে যাই। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যাহারা আমার নবীর বংশধর, আমি আল্লাহ তাআলা এদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা, সকল প্রকার পাঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার আহলে বায়াত, কারা আপনার বংশধর, আপনি বলেন না তাদের পরিচয়, একবার বলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বংশের পরিচয় দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, নবীজির ওই হাদিসটা শীতকালে বর্ণনা হয়েছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শীতের সকাল বেলা তাকে দেখলাম আমার নবীজি ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের নামাজের পরবর্তী সময় আমার নবী ইশরাকের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করেন, কালো রঙের একটা পশমি চাদর আমার নবীজির শরীর মুবারকের মধ্যে লাগায়া মদিনা শরীফের 310 নম্বর গেট বরাবর মসজিদে কুবার দিকে একটা রাস্তা, আমার নবী সেই রাস্তা বরাবর হাঁটতেছেন। নবী আমার হাঁটতে হাঁটতে ওই রাস্তার পাশে ডান অংশের মধ্যে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, হুজরা মুবারক, ঘর মুবারক। আমার নবীজি কালো চাদর লাগায়া মা ফাতেমার বাড়ির দিকে প্রবেশ করতেছেন। নবী আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেওয়ার পর নবীজির জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। যে আলীর ব্যাপারে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি নবী ইলমের শহর আর হযরত আলী হলো সেই শহরের দরজা। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীকে একটু পানি দিলেন মেহমানদারি হিসেবে। দেওয়ার পর আমার নবীজির কালো চাদর মুবারকটা এমন ভাবে নবীজি এটাকে মেলে ধরলেন, নবীজির চাদর মুবারকটা নবীজি যখন মাথা মুবারক উপর মেলে ধরলেন, এবার আমার নবী ডাক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর চাদরের নিচে প্রবেশ করালেন, হযরত ফাতেমাতুজ জাহরাকে নবীর চাদরের নিচে প্রবেশ করালেন। এই টাইমে ছোট দুইজন ভাই হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই আগমন করলেন। আমার নবীজি এই দুইটা ভাইকে চাদরের নিচে প্রবেশ করালেন। মাঝখানে নবী, ডাইনে খাতুনে জান্নাত ফাতেমা, বামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। আর তাদের দুইজনের সাথে তাদের দুইজনের সন্তান, দুইটা সন্তান হযরত হাসান আর হুসাইন। এই পাঁচজন একসাথে চাদরের নিচে ঢুইকা আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন। হাফেজ সাহেব থাকলে দেখবেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। এই দোয়াটা আমার আল্লাহ তাআলা বলেন নাই, এই দোয়াটা আমার নবীজি জবান মুবারক দিয়ে বের হয়েছে, আর আমার আল্লাহ এটাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা
হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত, এরা আমার বংশধর। এবার আমার আল্লাহ তাআলা এদেরকে কবুল করলেন, আর আল্লাহ বললেন ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছি। এমন টাইমে নবীজির একজন স্ত্রী ওই চাদর মুবারকটা দেইখা বরকতওয়ালা চাদর মনে কইরা ওই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না। নবী কেন 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 বলে, এই চাদরের নিচে যেই পাঁচজনকে দেখতে পাও তারা হলো আমার আহলে বায়াত, তারা হলো আমার বংশধর, এদেরকে আল্লাহ তাআলা এক এক সময় এক এক মর্যাদা দান করেছে। আমি আমার আয়াতে কারিমার পরে প্রারম্ভিকে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। নবীর উম্মতের মধ্যে যে যুবকটা কুরআনওয়ালা, যে যুবকটা নবীওয়ালা, যে যুবকটা আল্লাহওয়ালা, যে যুবকটা কোরআন সুন্নাহওয়ালা, ওই যুবকটা হাসান হুসাইনের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু যেই যুবকটা নেশা করে, যেই যুবকটা বাজে কাজ করে, তাদেরকে তো হাসান হুসাইনের সাথে জান্নাতে দেওয়া হবে না। আর তোমাদের দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, আমার হাসান হুসাইন কেমন দামি জানো? আমার নবী বলতেছে, কারবালার ময়দানে হাসান রাদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যাবে, শহীদ হওয়ার সময় উনি কারবালার ময়দানে মাত্র 3টা সিজদা আদায় করবে। নবী আমার বলে, মসজিদে নববীতে আমি বসা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডান রান মুবারক উরু মুবারকের উপর বসা। এমন টাইমে জিবরাইল আমি নবীর কাছে আসলেন। আমি নবী জিবরাইলের খবর পায়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছিলাম। হযরত খাতুনে জান্নাত ফাতেমা তিনি বলেন, আমি আমার নবীজির দরবারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যখন দেখলাম আমার নবীজি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে, আমি নবীজির সামনে যেয়ে দাঁড়াইলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, পানের আমার আব্বা জান, আপনি যে হুসাইনের গলার মধ্যে চুমা দিতেছেন, আপনি নবী তো নিজে থেকে কোনো কিছু করেন না, আপনি তো সব কাজ আল্লাহ তাআলার আদেশ মোতাবেক করেন, তাহলে কেন গো আপনি হযরত হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিলেন? আমার নবীজি চোখ মুবারকের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়েছে। নবী কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, আমার আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খবর পাঠাইছেন, আমার হুসাইনকে কারবালার ময়দানে উম্মতে মুহাম্মদের ইমাম তাজা রাখার জন্য, ইসলাম পরিপূর্ণ তাজা করার জন্য আমার হুসাইন কারবালার মধ্যে ওনার গলা মুবারক শহীদ করে দিবে। আর আমি নবীজি এই জন্য হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিচ্ছি। নবীজি, ও মায়ের নবী, আপনি দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করে, কারণ আপনি নবী মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি নবীর কোন দোয়া আমার আল্লাহ তাআলা ফিরান না। আমার নবী বলে, ফাতেমা, এ ফাতেমা, তুমি বলতেছো আমি নবী কোন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরান না। আমার আল্লাহ তাআলা যখন আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতির শাহাদাতের খবর আমি নবীর কাছে পাঠাইছে, আমি প্রথমে জিবরাইলকে বলেছিলাম, জিবরাইল, আমার আল্লাহ যে বলেছেন আমার নাতিকে নিয়ে যাবে, না রে জিবরাইল, আমার আল্লাহকে বলো আমি নবীর 2জন সন্তান আছে, একজনের নাম তৈয়ব আর একজনের নাম হলো তাহের। নবীজি 2টা সন্তানের কথা নবী আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলেন। জিবরাইল আমার নাতিদেরকে না নিয়ে আমার আল্লাহকে বলো আমার এই 2টা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা নবীজির কলিজার টুকরা 2টা ছেলে সন্তানকে বিদায় করে নিয়ে গেছেন। এরপর কিছুদিন পরে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, নবী, ও গো মায়ার নবী, আল্লাহ তাআলা ফরমাইছেন গো নবী, আল্লাহ তাআলা খবর পাঠাইছেন আপনি নবীর এই নাতিটাকে আমার আল্লাহর ওয়াস্তে কুরবান করে দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল, আমি নবীরা বলেছিলাম আমার হুসাইন, আমার হাসান জান্নাতের যুবকদের সরদার,
কিন্তু আমার হোসেনকে যে আমার আল্লাহ তাআলা বিদায় করে নিয়ে যাবে, আমার আল্লাহর কাছে একবার জানতে চাও, আমার আল্লাহ তাআলা হুসাইনের বিদায় শাহাদাতের বিনিময় আমি নবীকে কি দান করবে? জিবরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলেন। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর দিয়া দেয়, এরে জিবরাইল আমার নবীকে বলে দাও আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের বিনিময় কি চায়। আমার নবী বলেছেন ওনার গর্দান মুবারক শহীদ করে দিয়ে উনি ঈমানি চেতনা মুসলমানদের সিনায় সিনায় দান করেছে। আর মুসলমানের ছেলেরা সেই সিনার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম এবং ভালোবাসা ইশক মুহাব্বত নিয়ে যদি ইসলাম পরিপূর্ণ রাখার জন্য ইসলামের বিপক্ষে কেউ কথা বললে একসাথে মাঠে ময়দানে নামে তাদেরকে কেউ দাবায় রাখতে পারবে। জিন্দাবাদ। সবাই পড়ি মারহাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরবর্তী কথা শুনবেন, অসুবিধা হবে আপনাদের, কষ্ট করে বসবেন আপনারা। আমি আপনাদের এই এলাকায় নতুন, আর কখনো আমি এই এলাকায় আসি নাই। রাজশাহী বিভাগে আমার জানা মতে আমি ওই গোদাগাড়িতে একবার গেছিলাম, আর নাটোরে একবার আসছিলাম, আর এই তৃতীয়বার আপনাদের এখানে। আমাকে মাহফিল কমিটির ভাইরা বলছেন যে হুজুর ইউটিউবে আপনার কারবালার ওয়াজটাই সুন্দর শোনা যায়, একটু কারবালার ওয়াজটাই করবেন। আমি আপনাদের কিনে কারবালার ঘটনাগুলো একটু বলছি, যদি আপনাদের কারবালার চেতনা অন্তরে ধারণ করে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ নবীর বংশরা আমাদের জন্য অনেক কষ্ট করে গিয়েছেন, আমরা ওই নবী যে আমাদেরকে যে নামাজ দিয়ে গেছেন, ওই নবী আমাদেরকে যেই তরিকা দিয়ে গিয়েছেন আমরা সেই তরিকা মোতাবেক চলবো, তাহলে আপনাকে কি জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে? কথা বলেন, ঠেকাইতে পারবে? আমরা সেই নবীজির পথ এবং মতের কথা বলবো। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তাআলা প্রমাণ করে বন্ধু নবীকে বলেছেন, নবী আপনার উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা গুনাহগার এদেরকে আপনি নবীর উম্মতের, আপনি নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে জান্নাত দেওয়া হবে। এবার আসে 10 মুহররম মানে আরবি হিজরি প্রথম মাস, মুহররম মাসের 10 তারিখে আমার নবীজি যখন দুনিয়ার জমিনে নাই, নবী বিদায় নিয়ে চলে গেছেন, রওজা মুবারকের মধ্যে নবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার উপাধি হইল রাইসুল মুফাসসিরিন, উনি বলেন আমি মক্কা শরীফের হাতিমে কাবার সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম। হাতিমে কাবা মক্কায় কারা কারা গেছেন একটু হাত তুলেন তো দেখি। মক্কায় গেছেন কারা কারা? মারহাবা। অনেকে আছে মক্কায় গেছে, এই তো মাশাআল্লাহ। আমার সাথে তো হাদি সাহেবের অভাব নাই, মারহাবা পড়েন। আল্লাহ হাদি সাহেবদের উসিলা আমাদেরকে কবুল করেন, জোরে পড়েন আমিন। হাতিমে কাবা সেইটা মক্কা শরীফের পাশে এভাবে যেটা ব্রিকেট দেওয়া একটা ওয়ালের মতো আছে, যেখানে মানুষ 2 রাকাত নামাজ পড়ার জন্য বড় পাগল পায়া হয়ে থাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি হাতিমে কাবার সাথে 10 মুহররম আসরের নামাজের পরে হেলান দিয়ে ঘুমাইতেছিলাম। এমন টাইমে আমি হঠাৎ করে ঘুমের পরে স্বপ্ন দেখলাম আমার রহমতের নবী, নবীজি শরীর মুবারকের মধ্যে একটা পাঞ্জাবি মুবারক দেখা যায়। আমার নবী ওই পাঞ্জাবি মুবারক পরা, নবীজির মাথা মুবারকের মধ্যে বাবরি কাটা চুল লম্বা লম্বা, ওই চুলগুলা এলোমেলো। আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায় অথবা একটা পানির পাত্র দেখা যায়। আর আমার নবী সামনের দিকে আসতেছেন, নবীজির ঠোঁট মুবারক, নবীজির মুখ মুবারক, নবীজির মুখ মুবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত দেখা যায়। আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার মুখ মুবারক, আপনার ঠোঁট মুবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায়? নবী আমার বলে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো,
কেন ধুলাবালি দেখা যায় জানো? কেন ধুলাবালি দেখা যায় জানো? আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে ওই দুষ্ট ইয়াজিদ পাপাচারেরা শহীদ করে দিয়েছে। যেই হুসাইনের শরীরের মধ্যে কোনোদিন মশা মাছিও বসে নাই, ওই হুসাইনের কল্লা মুবারক, দেহ মুবারক দুই জায়গায় পড়ে আছে। আমি নবী তো এদেরকে ভালোবাসি, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে শহীদ হওয়ার কারণে হুসাইনের রক্তের বিনিময় আল্লাহ তাআলা আমি নবীর উম্মতকে maaf করবে। আমি নবী কারবালার ময়দানে যাইয়া হুসাইনের কাটা কল্লা মুবারকের মধ্যে আমার ঠোঁট লাগিয়ে লাগিয়ে চুমা দিয়েছি। সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে পানির পেয়ালা কেন দেখা যায়? নবী আমার বলে, আমি হুসাইনের রক্ত মুবারক গুলো কুড়িয়ে কুড়িয়ে এই পাত্রের মধ্যে নিতেছি। ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কাছে আমি দেখাইবো, আল্লাহ দেখেন আমার হুসাইনের কত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়েছে। আপনি এগুলার উসিলায় আমি নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতকে maaf করে দেন। এবার আমার নবীকে যখন এই কথাগুলার হাদিস শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রমাণ করে দিলেন, নবীজি বলেন, আমি নবীজি ওই যে শীতের সকাল বেলা নবীজি ঘর মুবারকে গিয়েছিলেন। নবীজি আবার দুইজন নাতিকে হাতের মধ্যে করে নিয়ে হাঁটতে হাঁটতে মদিনা শরীফে আগমন করেছেন। মদিনা শরীফের বারান্দায় আমার নবীজি বসে বসে নবীজির দুইজন নাতিকে নিয়ে খেলাধুলা করতেছে। এমন টাইমে আমার নবী কন্যা খাতুনে জান্নাত ফাতেমা বলেন, আমি মদিনা শরীফের সামনে এসে দেখলাম আমার আব্বা জান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তার গলার মধ্যে চুমা দেন? নবী আমার কান্না করতেছিলেন, নবীজির দাড়ি মুবারক, নবীজির গাল মুবারক ভিজে গেছে। নবী আমার কান্না করে আর বলে, ফাতেমা, আমি নবী ওই দিন দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা দুনিয়াতে থাকবে না। আমার হুসাইন আমি নানার ধর্ম ইসলামটাকে টিকে রাখার জন্য ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করতে যাবে, কিন্তু যুদ্ধের মধ্যে আমার নাতি শাহাদাত বরণ করবে। আমি নবী কেন কান্দি জানো? নবীজি কেন কান্না করেন? আমার নবী কয়, ফাতেমা, হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করবে, কিন্তু 2 রাকাত নামাজ যখন আদায় করবে, 2 রাকাত নামাজের মধ্যে দুনিয়ার মানুষ সিজদা দেয় 4টা। কয়টা? প্রতি রাকাতে সিজদা কয়টা? জোরে বলেন না, কয়টা? তাহলে 2 রাকাত নামাজের সিজদা কয়টা? নবী আমার বলে, ফাতেমা, আমার হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়বে 2 রাকাত, কিন্তু সিজদা দিবে 3টা। ও আব্বা জান, আমার হুসাইন কি কারবালার ময়দানে তার নামাজটা শেষ করতে পারবে না? তারা কি আমার হুসাইনকে কারবালার ময়দানে নামাজরত অবস্থায় মেরে ফেলবে, শাহাদাত করে দিবে? আমার নবী কান্না করে আর বলে, হ্যাঁ রে ফাতেমা, হ্যাঁ। ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা জান, আপনি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন না, আল্লাহ যেন আমার হুসাইনের জীবনের শেষ নামাজটা দুনিয়াতে পড়ার সুযোগ দেয়। আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে আর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। ও আব্বা, আপনার কলিজার টুকরা নাতিকে কারবালার ময়দানে শহীদ করে দিবে, আর আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কয়, ফাতেমা, সব সময় শুধু কান্না না, আর মাঝে মাঝে তো হাসিও দেই। কেন হাসি দিয়েছি জানো? আমার হুসাইনের একটা সিজদা বাকি থাকবে, একটা সিজদা হুসাইন দুনিয়াতে দিবে না। হুসাইনের আরেকটা সিজদা আমার হুসাইন কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে জান্নাতের মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে আদায় করবে। নবী গো, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার ক্ষমতা কি আমরা পাবো নাকি? বলে, যদিও না পাও,
ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হবে, আসেন আপনি যেহেতু শহীদের মর্যাদা লাভ করেছেন, আপনার বাকি একটা সেজদা আদায় করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আমার আল্লাহ তাআলার বান্দা 2 রাকাত নামাজে 3টা সেজদা দেওয়ার পর বাকি একটা সেজদা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে। আমরা তো জানি আমাদের নবী আমাদের জন্য সেজদায় পড়বেন, উম্মতকে maaf না করা পর্যন্ত মাথা মুবারক উঠাবেন না, কিন্তু আমার নবী নিজে ঘোষণা দিতেছে আমি নবীর সেজদা তো পড়ে, কিন্তু আমার হুসাইন যখন কারবালার ময়দানের বাকি একটা সেজদা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে আদায় করবে দুনিয়ার মুসলমান, হুসাইন ততক্ষণ হুসাইনের মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার উম্মতদেরকে আমার আল্লাহ maaf না করে দিছে। আচ্ছা, হুসাইনের নানার উম্মতেরা কেমন আদর্শওয়ালা উম্মত হওয়া লাগবে? বেনামাজি, সুদখোর, ঘুষখোর, পরের হক মাইরা খানেওয়ালা আছে না? সুদখোর এলাকায় কম আছে? আছে সুদখোর। আবার আপনারা কিন্তু এমন সুদখোরদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, কথা বলেন না? আপনারা এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানান, কথা বলেন না কেন? ঠিক কিনা? এই সুদখোরগুলো সমাজকে নষ্ট করে দিচ্ছে, বাজে বানিয়ে দিচ্ছে, আর এরা আবার সমাজে লম্বা লম্বা কথা বলতেছে, কথা বলেন না কেন? আছে সুদখোর? আমরা জানি আছে। বাংলাদেশের ঘর ঘর, হ্যাঁ ঘর ঘর, সাবাস। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে এলাকার ভিতরে মানুষ সুদ খায় না। এখন আগে তো পুরুষ মানুষ সুদের ব্যবসা করতো, এখন সুদের ব্যবসা বাড়ি বাড়ি চলে গেছে, মহিলারা সুদের ব্যবসা করে, কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা? আবার এখন সুদের ব্যবসা কিন্তু আবার এটা একটু ন্যাশনালিটি হয়ে পেয়ে গেছে। কেমন? মনে করেন যে এই এলাকাতে সুদের ব্যবসা করে না, 20 লাখ 30 লাখ টাকা এক লগে করে জায়গা বিক্রি করে ব্যাংকে এককালীন রেখে দেয়, 2 মাস 3 মাস পর পর তুলে তুলে খায়। এটা কি চোর? ইন্টারন্যাশনাল চোর। আগে ছিল নরমাল একবারে ভিলেজ চোর, গ্রামের চোর, এখন এটা তুলে তুলে খায়, এটা ইন্টারন্যাশনাল চোর হয়ে গেছে, কথা বলেন আছে নাই? শুধু এইটা না, শুধু এইটা না, আপনার বউ আপনাকে দেখবেন বলবে তুমি যে যা ইনকাম করো তা খেয়ে ফেলো, আমাদের বাচ্চার তো ভবিষ্যৎ আছে, আছে না? আছে। তো একটা ডিপিএস করো, তখন আপনার পাম দিয়ে একটা ডিপিএস করাবে, করায় না? কথা বলেন না কেন? কি ডিপিএস? কি 3 বছরে তুমি 3.5 লাখ টাকা জমা দিবা, আর এটা 5 বছর পরে এটা 7 লাখ টাকা হবে। তাহলে আমাদের বাচ্চারা বড় হইতে হইতে মোটামুটি তার 7 লাখ টাকা দিয়ে একটা ভবিষ্যৎ গড়ে দেওয়া যাবে। এই হারাম দিয়ে আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়বেন, আর আপনি বড় হওয়ার পর আপনার বাচ্চা যখন বড় হবে আর আপনি বুড়া হবেন, তখন এই বাচ্চা আপনার লাত্তি দিয়ে ঘর থেকে বের করবে। বাচ্চার এই খেদমত আপনি আপনার কিসমতে পাবেন না। আপনি মনে করতেছেন আমি শুধু কারবালার কিচ্ছা কাহিনী বলে চলে যাচ্ছি, শুধু আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে কোনো? বসেন, সারা রাতের বক্তা নাম। গভীর মনোযোগ দেন বাবাজিরা আমার, যেহেতু দীর্ঘ 1 ঘন্টা সময় হয়ে গেছে, আমি আমার বয়ানের ইতি এখন টানবো না, একটু বয়ান করব। আছেন আপনারা? কষ্ট করে বসবেন আপনারা, আমি আমার বয়ানটা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব। রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিন উম্মত, হাসান হুসাইন তো ওই উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে যে উম্মত আমি নবীর আদর্শ গ্রহণ করেছে। নবীর আদর্শ আপনার ভিতরে নাই, নবীর চলার পথের ধারাবাহিকতা আপনার মাঝে নাই। আপনি নামাজ পড়েন না, আপনি মনে করতেছেন নবী আপনার জান্নাতে নিয়ে যাবে। আপনি মুরব্বীদেরকে সম্মান করেন না, আপনি মনে করতেছেন আপনার এমনি জান্নাতে নিয়ে যাবে। হালাল হারাম বেঁচে চলেন না, আপনি মনে করতেছেন আপনাকে এমনি জান্নাতে নিয়ে যাওয়া হবে। না না না, হযরত ইমাম হুসাইন তো তাদেরকে জান্নাতে নিয়ে যাবে যারা আমার নবীজির কলিজার টুকরা উম্মত এবং নবীজির আদর্শ গ্রহণ করেছে। কিন্তু আমার এই দক্ষিণ বাপকির বাবারা, তারা জয়পুর হাটের বাবারা, মনে রাখেন আরেকজন
একজন ব্যক্তির হাদিস শরীফ আমি আপনাদের কাছে পড়েছি। আমার নবী বলেছে আর ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে পড়েন মারহাবা। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগতে মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগতে মাগো করিলেন উজাড়। তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের মা জননী, জান্নাতের সরদারের রমণী। তোমাকে ভালোবাসিলে, তোমাকে ভালোবাসিলে ভালোবাসা